আজকের ভিডিওটা হতে চলেছে দুর্গাপুজোর শপিং ব্লগ প্লাস ট্রেন্ডিং ড্রেসেস হল নিয়ে। এবারের পুজোয় কিরকম ড্রেস নেবে এবং লো প্রাইসে সুন্দর সুন্দর ও ট্রেন্ডিং ড্রেস কোথায় পাবে চলো দেখে নাও। গুড মর্নিং সবাইকে। সো অন্যান্য দিনের থেকে আজকে সকালে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এখন সকাল ওই 7টার কাছে বাজে। আর ঘুম থেকে উঠে জানো তো আমি সবার আগে ব্রাশ করাই প্রেফার করি। তো ব্রাশ করে এসে মর্নিং স্কিন কেয়ার বলতে জাস্ট আমি অ্যালোভেরা জেলটাই মুখে অ্যাপ্লাই করি, কারণ সকালবেলায় না এত কিছু করতে একদমই ভালো লাগে না। দেখি সকালবেলার স্কিন কেয়ারে 3-4টে করে স্টেপ রেখে দেয়, মানে বাপরে আমার পক্ষে তো পসিবলই না, কারণ আমার এত অলসতা লাগে, ঘুমটাও ঠিকঠাক কাটে না। সো আমি অ্যালোভেরা জেলটাই লাগাই আর এটা বেশ স্যুটও করে। এটা হচ্ছে এভারেস্টের অ্যালোভেরা জেল, মানে শেষ হয়ে এসছে আর কি। সো ব্যাস মর্নিং স্কিন কেয়ার আমার এটুকুই এখানেই শেষ। তো তারপর আমি তাড়াতাড়ি করে চলে আসি আমার বিছানাটা গোছানোর জন্য। আর আজকে না আমি সব কিছু খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ আমার কাছে খুব একটা টাইম ছিল না। তো বিছানাটাও গোছাচ্ছি, দেখো কত তাড়াতাড়ি। যত ব্যস্ততাই থাক না কেন বিছানা তোলা, বিছানা করা রাতে, এগুলো কিন্তু সব আমারই দায়িত্ব থাকে, মানে এগুলো আমিই করি, অন্য কেউ করলে আমার অত পছন্দ হয় না। পুজো তো চলেই এলো, আর মাত্র 10 দিন কি 15 দিন। আর জানো তো আমার এখনো একটা মাত্র জামা হয়নি। আর আজকে আমি শপিং করতে যাব তার কিন্তু কোনো প্ল্যান ছিল না, জাস্ট কালকে রাতে প্ল্যান হয়েছে। তো সেই জন্যই একদম আজকে সকালে যাচ্ছি, আগে থেকে কোনো প্রি প্ল্যান ছিল না, একটা জামাও আমার এখনো পর্যন্ত হয়নি। সো আজকে আমি যাব, আজকেই সমস্ত শপিং একবারে আমি করে নিয়ে আসবো। ট্রেন আছে সকাল 10টায় আর এখন অলরেডি 7:30টার কাছে বাজে যাচ্ছে, তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আমি অনেকটা তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। সকাল সকাল বাঙালি বাড়িতে চা হবে না এটা কি করে মানা যায়। তো মা এখানে 2 কাপ চা বানিয়েছিল, বাট আমি তো চা খাই না, তোমরা ভালো করেই জানো। তো আমি খালি পেটে এখন কয়েকদিন ধরে খাচ্ছি মেথি ওয়াটার, মানে মেথিকে সারা জলে ভিজিয়ে রাখি, তো পরের দিন সকালে সেই ওয়াটারটাই খাই, বা কখনো কখনো কিশমিশের জলও খাই, বা কখনো লেবু মেশানো জলও খাই। মানে খালি পেটে আমার জল খাওয়া একদম পার্মানেন্ট হয়ে গেছে। এই মেথি ভেজানো জল খাওয়ার কিন্তু অনেক অনেক উপকারিতা আছে। আর এই মেথির জল খাওয়ার 10 মিনিট পরে আমি খাই কিশমিশ ওয়াটার, মানে সারা যে কিশমিশটা ভিজিয়ে রাখি। তো এখন আমি খাচ্ছি কিশমিশ ওয়াটার, মানে সারা কিশমিশটা ভেজানো ছিল। তো মেথির জল খাওয়ার 10 মিনিট পরে আমি এই কিশমিশ ওয়াটারটা। আর তোমাদের তো এখনো কিছুই বলিনি যে কোথায় শপিং করতে যাচ্ছি নাকি, তো একেবারে আমি গিয়েই তোমাদের দেখাবো। আর এখনও কিন্তু আমার একটা জামাও হয়নি, মানে আজকেই সমস্ত কিছু আমি একবারেই কিনবো, কারণ বারবার যাওয়ার অত টাইম হয় না। আর প্রত্যেক বছর না দুর্গাপুজোর শপিং করার সময় আমার প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করে, যাই না কেন ভীষণই ভালো লাগে। আর এবার তো পুজো আরও আগে, মানে বেশি টাইমও নেই। আর 2 দিন পর কিন্তু আমার বার্থডেও আছে, তো এখন একটু বেশি ব্যস্ত থাকছি, তো সেই ব্লগটাও তোমরা দেখতে পাবে। কিশমিশ ওয়াটার খাওয়ার পর মা বললো যে একটু ঘরটা মুছে দে, কারণ মা আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করছিল, যেহেতু আমি আজকে যাব। আর আজকে জানো তো বিশ্বকর্মা পুজোও ছিল, তো মা একটু ব্যস্ত ছিল, তাই বললো তুই একটু ঘরটা মুছে দে, কারণ মা এত কিছু একা করতে পারে না। তো আমি বললাম চলো ঠিক আছে, আমার কাছে এখনও টাইম আছে। তো ঝটপট করে আমি ঘরটা মুছছি, কারণ মা না মানে পুজো দেয়, তো আমি যদি ঘরটা না মুছি তাহলে পুজো দিতে পারতো না। তো সেই জন্য আমি আগে ঘরটা মুছে দিলাম, কারণ বাসি ঘর বেশিক্ষণ রাখা উচিত না। আর রুম যদি নোংরা থাকে না আমার একদম ভালো লাগে না, মানে আমি যে বেরোবো রুমটা সেই নোংরা করে রেখে গেলে ভালোই লাগে না, কারণ রুমেই আমি জানো সব কিছু করি। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো রুমটা মুছে দিয়ে একবার রেডি হওয়া যাবে। আর হ্যাঁ 2 দিন পরে কিন্তু আমার বার্থডে, মহালয়ার দিনে আমার বার্থডে, তো সেই জন্য আমি একটু ব্যস্ত আছি, মানে শপিং টপিং করতে হচ্ছে। চিন্তা নেই, তোমরা কিন্তু সেই ব্লগটাও দেখতে পাবে। তো আমার বার্থডের জন্য আমি প্রত্যেক বছর ভীষণই এক্সাইটেড থাকি, আর এবারও আরও বেশি এক্সাইটেড, কারণ এবার আমার বার্থডেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো কথা বলতে বলতে রুম আর রুমের বাইরে যে বারান্দা ছিল দুটো একসাথে ভালো করে মুছে নিলাম। রুম মোছা তো কমপ্লিট, তো চলো রুমটা কিছুক্ষণ শুকোক, তার মধ্যে আমি দেখে নেই যে মা কী রান্না করেছে। তো মাকে আমি আজকে বলেছিলাম একদম প্লেন কিছু বানাবে, কারণ সারাদিন যেহেতু বাইরে থাকবো বেশি মানে হেভি কিছু না খাওয়াই ভালো। তো মা আজকে দেখলাম বানিয়েছে ডাল আর ভাত ছিল, আলু ভাতে ছিল, আর কী সব ভেজেছিল, মানে বাঙালি মতে যা যা হয়। তো সকালবেলার ব্রেকফাস্টে না ভাত আমি রোজ খাই না, মাঝে মাঝেই খাই, বেশিরভাগ দিন আমি রুটি সবজি বা ওটস খাই, তোমরা তো জানো। বাট আজকে বলেছিলাম ভাত করতে একদম নর্মালি, তো সেটাই খেয়ে যাব, কারণ অনেকক্ষণ পেটও ভরা থাকবে,
করে, আর বাইরের বেশি একটা খাবার আমি খাওয়া প্রেফার করছি না। কোথাও যাওয়ার সময় আমি যে শান্তি করে খেয়ে যাব এটা তো পসিবলই না। মানে কোথাও যদি আমার যাওয়ার থাকে ব্যাস আমার খাওয়া হয়ে যায়, মানে এত পরিমাণে বমি আসে। এটা হয়তো এক্সাইটমেন্টের জন্যই হয়, মানে আগে এক্সাম দিতে গেলেও আমার এরকম বমি আসতো, আর এখন যদি বাইরে মানে শপিং টপিংয়ে বা ঘুরতে যাই মানে এত পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করে আমি আর কিছু খেতেই পারি না, পেটটা পুরো ভরে যায়। বাট সকালবেলা না খেয়ে যাওয়া একদমই উচিত না, আর বাইরে যা রোদ গরম মাথা কখন ঘুরে যাবে, তো সেই জন্য আমি সবসময় ব্রেকফাস্টটা করে যাই প্রেফার করি। আর আমি যদি ব্রেকফাস্ট না করি মা আমাকে এমনিও বাড়ি থেকে বেরোতে দিত না, তো ব্রেকফাস্ট করা ইজ কম্পালসারি। আচ্ছা, তো ব্রেকফাস্ট তো কমপ্লিট, আর আমি এখানে জামা বার করে নিয়েছি। তো দেখো একদম নর্মাল ড্রেস রেখেছিলাম, একটা রেড কালারের টপ, এটা একদম কটনের ছিল, আর ব্ল্যাক প্যান্ট ব্যাস। আর এই যে জাস্ট আমি রেড লিপস্টিক দিয়েছি আর কিচ্ছু করিনি, মানে জাস্ট সানস্ক্রিন মেখেছি আর লিপস্টিক, এর বেশি আমি কোনো কিচ্ছু করি না, কারণ বাইরে রোদের মধ্যে আর ভালো লাগে না। আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ যা শপিং করব আমি সব ব্যাগের মধ্যেই রাখবো। তাও আমরা কিন্তু যাচ্ছিলাম অনেক সকালে, মানে 10টায় আমাদের ট্রেন, তো তাও এখন ভালোই কিন্তু রোদ আছে। তো এই যে আমি যাচ্ছিলাম আমার দুটো বান্ধবীর সঙ্গে, আমরা একদম ঠিকঠাক টাইমে স্টেশনে চলে এসেছি। এই দেখো বলতে বলতে ট্রেনও চলে এসছে। আর হ্যাঁ, তোমাদের তো বলিনি আমরা শপিং করতে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে হাবড়াতে, মানে আমার বাড়ির থেকে বেশিক্ষণ লাগে না, ধরো 10 মিনিট মতো লাগে ট্রেনে। প্রত্যেক বছর এই দুর্গাপুজোর শপিং করতে যাওয়ার সময় এত পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করে আর ভালো লাগে কি বলবো। এবার তো দুর্গাপুজো আগে, মানে মনে হচ্ছে আর কদিন পরেই পুজো পুজো একটা ভাইব আসছে। আর প্রত্যেক বছর কিন্তু আমি মা বাবার সাথেই শপিং করতে যাই, এই আগের বছর থেকে আমি বান্ধবীদের সাথে যাচ্ছি। আর রাস্তায় একটা বিশ্বকর্মা ঠাকুর দেখলাম, তো সেখানে প্রণাম করে নিলাম। বললাম না আজকে বিশ্বকর্মা পুজো ছিল, তো সেই জন্য মার্কেটে ও মাই গড এত ভিড়। আর ঢুকেই আমি এই ড্রেসটা দেখলাম, এত পছন্দ হয়েছে কি বলবো। বাট এত ভিড় ছিল মার্কেটে, আমাদের ঠেলে ঠুলে তো ফেলেই দিচ্ছিল, মানে দাঁড়ানোর জায়গা নেই, এত মারাত্মক ভিড় হয়েছিল। আজকে যেহেতু পুজো উপরন্তু আরও বেশি। প্রথমেই আমার এই লং স্কার্টটা পছন্দ হয়ে গেছে, মানে মার্কেটে ঢুকেই প্রথমে এইগুলো বিক্রি করছিল, কি সুন্দর, মানে এত সুন্দর কালার, আমার খুব পছন্দ হয়ে গেছিলো। ভাবছিলাম নেবো কি নেবো না, এই করতে করতে পাশের আরও একটা দোকানে এসেছি, আর এখানে দেখো ওয়ান পিস ছিল। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম বল আমাকে মানাবে কি না, কারণ আমি না ড্রেস নিয়ে প্রচুর খুঁতখুঁতে, আমার কোনো জিনিস সহজে পছন্দই হয় না, আর আমার একটু ইউনিক জিনিস ভালো লাগে। আর এখানে দেখো কত ধরনের শাড়ি ছিল, তারপর ছেলেদের জামা ছিল, বিভিন্ন জিনিস। আর আমি এখানে আমার ভাইয়ের জন্য একটা শার্ট দেখছিলাম। তো আজকে আমরা কিন্তু এসেছি সুপার মার্কেটে, আমি সবসময় সুপার মার্কেট থেকেই কিনি, আর কখনো কখনো শপিং মলেও যাই। আগের দিন মলে গেছিলাম, সেই ভিডিওটা করা হয়নি, মানে ভিডিও করতে দিচ্ছিল না। আর ড্রেস কেনার আগে সবসময় তোমরা মার্কেটটা পুরো ঘুরে নেবে, মানে দেখবে আর কি কি জিনিস আছে। প্রথমেই যেটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু একদমই নিয়ে নেবে না, আর তোমাদের বার্গেনিং মানে যে স্কিল সেটাও কিন্তু ভালো থাকা দরকার, কারণ প্রাইসটা প্রচণ্ড বেশি যায়। আমি তো একদম বাড়ির থেকে ঠিক করেই এসেছি, যা হবে সব আজকে আমি যতগুলো যা ড্রেস কেনার সব কিনে নেবো, কারণ এরপরে কিন্তু আমার খুব একটা টাইম হবে না। তোমাদের বললাম না 2 দিন পর আমার বার্থডে, তো সেই জন্য আমি একটু ব্যস্ত থাকবো, তাই আজকেই সব কিছু কিনবো ভাবলাম। বাট এত ভিড়, আমাদের তো ঠিক করে দাঁড়ানোরই জায়গা দিচ্ছিল না, আমরা যে কিছু একটা দেখে পছন্দ করে কিনবো সেই সুযোগও ছিল না। তো হাফ মার্কেট ঘুরে আমরা এবার যাচ্ছি এর অন্যদিকে, মানে এই মার্কেটটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, হয়তো পুরোটাই ঘুরে ঘুরে দেখছি। আর আজকে এত গরম ছিল, মানে কি বলবো, পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, খুব কষ্ট হচ্ছিল। তো আমরা নিয়ে নিয়েছি লস্যি, এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের, এটা একটু গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেয়ে একটু শান্তি আসছিল। আর এখানে আমি দেখলাম যে ছেলেদের জিনিসের তুলনায় মেয়েদের জিনিসগুলোই বেশি ভালো ভালো তুলেছে। তো আমি গেছিলাম একটা টপের দোকানে টপ নেওয়ার জন্য, আর আমার একটু ইউনিক স্টাইলিশ জিনিস বেশি পছন্দ হয়, তো এই টপটা দেখছিলাম। তারপরে আবার ওই দোকান থেকে বেরিয়ে আরও একটা টপের দোকানে গেলাম। বললাম না আমার খুব তাড়াতাড়ি জিনিস পছন্দ হয় না, তো এখানেও আমি দেখছিলাম আর ওদেরকে বলছিলাম বল যে আমার কোনটা ভালো লাগবে। আর এখানে ছিল জুতোর দোকান, তো আমি একটা জুতোও এখান থেকে কিনেছি। তোমাদের সব আমি বাড়িতে গিয়ে দেখাবো। প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি, গাড়ির জন্য দাঁড়ানো, গাড়ি আসছে না। শপিং মোটামুটি কমপ্লিট, মাথা পুরো ধরে গেছে লিটারেলি, এত ওখানে ভিড় আর ক্রাউড ছিল। তো এখন তো একদমই দেখাতে পারবো না, মানে হাতে গোনে কয়েকটা জিনিসই জাস্ট পছন্দ হয়েছে, তো তুলে নিয়েছি আমরা সবাই।
তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো ধীরে সুস্থে যে কী কিনেছি। শপিং তো মোটামুটি কমপ্লিট, পুরো 3 ঘন্টা 3.5 ঘন্টার উপর লেগেছে আমাদের শপিং করতে। তারপর আমরা উঠে পড়েছি বাসে করেই বাড়ি যাব সবাই মিলে। বাসটা ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না। তো কী কী কিনেছি এখন তো একদমই দেখাতে পারবো না, তোমাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো যে কী কী কিনেছি। আর এই দেখো বাড়িতে চলেও এসেছি। আর বাড়িতে এসে সবার আগে মা এখানে লবণ চিনির জল করে দিয়েছে, কারণ আমি প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি। আর আজকে সত্যি এত রোদ ছিল, আমার একটু এনার্জি ছিল না। তো এখন ওই 2-2:30 বেজে গেছে, আমি এই জলটা খেয়ে একটু বসে স্নানে যাব। আর জানো তো স্নান করে এসে আমাকে আবারও রেডি হতে হবে, কারণ আজকে আমার একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে আবার যাব। আর কি কি কিনলাম তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি, কারণ এখন সত্যি এক ফোঁটাও আর এনার্জি নেই ড্রেস আনবক্সিং করে দেখানোর। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নেই। প্রচণ্ড। আর হ্যাঁ, রেগুলার আমি দেখছি কয়েকজন সাবস্ক্রাইবার আমাকে রেগুলার কমেন্ট করছো, বলছো তোমাদের নাম নেওয়ার জন্য, আমার এত ভালো লাগছে। তো আজকে আমি তাদের মধ্যে থেকেই কয়েকজনের নাম আমি পিক করেছি, তো তোমাদের নামটা আমি এখন নেব, এখন শাউট আউট করব। তার আগেই দেখো আমি একটু লেবু খেয়ে নিলাম, মা লেবু কেটে দিয়ে গেছিলো। আর আমি একেবারে স্নান টান করে নিয়েছি, কারণ গরমে আর একদম ভালো লাগছিল না। তো ফেস ওয়াশ দিয়ে সুন্দরভাবে একদম স্নান করে এসেছি। তো জাস্ট স্নান করে এলাম, তো এখন আমাকে আবারও রেডি হতে হবে। মানে পাশের বাড়িতে আই থিঙ্ক ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ, বিশ্বকর্মা আর মনসা পুজো আজকে একসাথে। তো দুপুরে আমাদের লাঞ্চটা ওখানেই করতে হবে, ওখানে নিমন্ত্রণ আছে। তো এখন জাস্ট একটা নর্মাল কুর্তি পরবো, কারণ আর সত্যি আর এনার্জি নেই। তবু একটু স্নান করে এসে সামান্য একটু এনার্জি এসছে। তো চলো এবার এই ওয়ার্ড্রপটা থেকে আমি আমার ড্রেসটা বার করে নিই যে কি পরা যায়। তো চলো ড্রেসটা পরে খেতে গিয়ে দেখো। তো ওয়ার্ড্রপ ঘেটে না আমি এই ড্রেসটা পেলাম, এটা আমি 2-3 বছর আগে পুজোয় নিয়েছিলাম, তো পরাই হয়নি, সেভাবে 2-3 বার পরেছিলাম। তো আজকে এই ড্রেসটাই পরলাম। আর এই দেখো আমার ভাই ও রেডি হয়ে নিয়েছে, একদম পাশের বাড়ি যাব, তাই কোনো লিপস্টিকও দিইনি আর এনার্জি ছিল না, জাস্ট চুল বেঁধে চলে এসেছি। তো এখানে খিচুড়ি তরকারি, মানে খিচুড়ি আলুর দম মিষ্টি পায়েস এইসব করেছিল। বললাম না এখানে পুজো আছে, তো দুপুরে লাঞ্চটা ওখানেই করছি। তো চলো খেতে খেতে তোমাদের আমি মানে যেই কজন সাবস্ক্রাইবারের নাম নেব বললাম নামগুলো নিয়ে নিই। তো সবার ফার্স্টেই টিনা, মনীষা, রাত্রি, চাঁদনি, শ্রেয়া ফ্রম হাওড়া, কোয়েল, আরাধ্যা, আর লাস্টে নিশামণি। তো আজকের জন্য এই কজনই ছিলে, তোমাদের নামটাই আমি পিক করেছি। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, তোমাদের সবাইকে লাভ ইউ। জানো তো আমি ভেবেছিলাম আজকের ভিডিওর সঙ্গেই আমি কি কি কিনেছি সব দেখিয়ে দেবো, বাট পরে ভাবলাম ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, এখন দেখালে ভিডিও আরও বড় হয়ে যেত। তো তোমরা যদি চাও তাহলে নেক্সট পার্ট, মানে শুধুমাত্র আমি কি কি কিনেছি, দুর্গাপুজোর শপিং ড্রেসেস হলই আনবো, যেখানে আমি যা যা কিনেছি সব দেখিয়ে দেবো, খুব তাড়াতাড়ি আনছি। তো দুর্গাপুজোর শপিং ড্রেসেস হল প্লাস আমার বার্থডে ব্লগ দুটোই আসছে খুব তাড়াতাড়ি। কোন ভিডিওটা আগে দেখতে চাও, আমার বার্থডে ব্লগ নাকি দুর্গাপুজোয় কী কী কিনেছি, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমাদের কটা কটা জামা হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আগের ভিডিওতেও অনেকে জানিয়েছিল যে অনেকের 13টা 15টা করে হয়েছে, এবারেও জানিয়ে যেও যে কটা জামা হলো। তো চলো আজকে এই ভিডিওটা আমি খেতে খেতেই শেষ করি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো চলো বাই বাই।